করে আল্লাহ বলছে আমি পাহাড়ের উপরে ঠিক যেরকম দেখি পাহাড়ের তলায়ও আমি আল্লাহ সেরকম দেখি। আমরা মানুষ ঘুমিয়ে যাই, আল্লাহ এক সেকেন্ডের জন্য কিন্তু ঘুমায় না। সেজন্য আমি আপনাদেরকে জানিয়ে দেই, অন্যায় করছেন কার জন্য? নামাজ কাজা করছেন কিসের জন্য? রোজা কাজা করছেন কিসের জন্য? যাকাত দেন না কিসের জন্য? কার জন্য? শেখে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন যদি সত্য মনে হয় তাহলে আপনি আপনার ছেলের চেয়ে বেশি, মেয়ের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, আপনার জমি জায়গার চেয়ে বেশি, ধন সম্পদ গাড়ি বাড়ির চেয়ে বেশি, ওয়ান্নাসি আজমাইন তামাম পৃথিবী যা কিছু আছে সবচেয়ে মহব্বতের বস্তু যা কিছু আছে সবচেয়ে বেশি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসা মানে রাসূলের নীতির উপরে চলতে হবে, রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। কলিজার টুকরা ভাইরা আমার, ভালোবাসি মুখে বললে হবে না, বেশে দেখাতে হবে। আপনার বেটাকে আপনি বলছেন বেটা তুই আমার ভালোবাসিস, বেটা বলছে আব্বা সে কি ভালোবাসি, যদি কলিজা কেটে দেখানোর হতো দেখাতাম, বলছে আলহামদুলিল্লাহ। এই না হলে বেটা এক গ্লাস পানি দে, বলছে দেব না। ছি ছি ছি, এক্ষুনি বলি কলিজা কেটে দেখাবো, ফের বলছি পানি দেবো না। বিরাট চেটিং বাজরে। আচ্ছা যাই হোক, একটু ডাক্তার বাড়িতে বড়িটা এনে দে, বলছে হবে না। বালিশটা দে শোবো, বলছে দেব না। বলছে আমার বিরাট ভালোবাসি, বলে সে ভালোবাসা বলা যাবে না। বলছে তাহলে একটা কাজ কর, বিছানটা করে দে, বলছে দেবো না। ও বাপ বলছে এই বললি ভালোবাসি, ফের বলছি হবে না। এই বলছি ভালোবাসি, আমরা ফজরের নামাজ পড়বো না, ফের বলছি ভালোবাসি। জোহরে আয় বলছি যাব না, ভালোবাসি বিরাট। তাহলে আসরে আয় বলছে হবে না, ভালোবাসি, বলছে হ্যাঁ। মাগরিবে আয় বলছে হবে না, বলছে এশায় আয় বলছে অত সওয়াজ না। ফজরে ওঠ বলছে উঠবো না। কারণ ফাঁকি দিতে পারবেন না, আল্লাহ পাক মুখ বন্ধ করে দিবেন। ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কলিজার টুকরা ভাইরা আমার, আপনার বাপ তো অনেক দূরের কথা, আপনার বেটা তো অনেক দূরের কথা, আপনার জন্ম দেওয়া মেয়ে তো অনেক দূরের কথা। আমার আল্লাহ বলেন ওর নিজের হাত ওর পক্ষে বলবে না। ও জীবনে কি করেছে? আমি হাতের জবান খুলে দিয়ে নিজের জবানটা বন্ধ করে দিয়ে হাত বলবে আল্লাহ আমার নিয়ে দুনিয়ায় এই এই কাজ করেছে, এখানে খাবলা মেরেছে, ওখানে কাবলা মেরেছে, আটল ঝেড়েছে, মাছ চুরি করেছে, নারকেল পেড়েছে, লোকে ছিনতাই করেছে, এরপরে ওয়াকাত কুকাত যে হাত দিয়ে করেছি, আল্লাহ বলছে হাতের জবান খুলে দেব, কারু বাপ ঠেকাতে পারবে না। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ পায়ের জবান খুলে দেব। পা বলবে আল্লাহ আমার নিয়ে দীঘায় গিয়েছিল, বকখালি গিয়েছিল, ইকো পার, নিকো পার, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, দুতলায়, তিনতলায় যে যে ঘটনাগুলো ঘটিয়েছে আপনি শোনেন। জবান বন্ধ, মুখে কথা বলতে পারবে না। ও কলিজার টুকরা না, নিজের বিচার নিজে করে নেবেন। আমি জান্নাতে যাব না জাহান্নামী হব, সেই জন্য করে দিনটা অনেক লম্বা হবে, 50,000 বছর ধরে বিচার হবে। এই কথাগুলো শুনছেন মানে বিরাট বিপদ। যারা চলে গেছে ওরা বেঁচে গেছে, যারা আমি শুনিনি। হ্যাঁ, এই জন্য মসজিদের ধারে বাড়ি করা খুব কঠিন ব্যাপার। বাড়ি ঘর ধরে এমন জায়গায় করতে হবে যেন আজান না শোনা যায়। তাহলে আল্লাহর কাছে বললি হাত আপনার পক্ষে বলতে পারবে না যে আল্লাহ আজান শুনেছে মসজিদে যায়নি। হাত বলবে আল্লাহ আমিও শুনিনি আজান কোনোদিন। আর যদি আপনি জাহান্নামের আগুনের গর্জনের ভয়ে, জাহান্নামের পোকামাকড়ের ভয়ে, কীটপতঙ্গের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে আপনি বলবেন আল্লাহ আমি আজান শুনিনি, আজান শুনলে কি আমি এরকম করতে নামাজ না পড়ে শুনিনি না? তো জাহান্নামের কথা কেউ বলেনি, কোনোদিন বলেনি।
তুই মৌলবি দেখিনি না, কেউ বলেনি না। আল্লাহ বলে মিথ্যাবাদী তোর জবানে তালা মেরে দিলাম। হাত বল, হাত বলবে আল্লাহ মসজিদের পাশে বাড়ি, 5 ওয়াক্ত আযান দিত, মুখু যায়নি মুখু। এরপরে এদিকে যায় আন্ডারপ্যান্ট পরে জাম দেয়, এ বকখালি যায় জাইয়া পরে লাভ দেয়। ও কলিজার টুকরারা, আপনার টোটাল জিন্দেগিতে যা করেছেন হাত পা বলে দেবে, কোথায় বেটা সাপোর্ট দেবে, মেয়ে সাপোর্ট দেবে। আপনার সোনার সাবান মাখানো হাতটা, সোনার সাবান মাখানো বডিটা, সোনার সাবান মাখানো পাটা 24 ঘন্টা আপনার সঙ্গে আছে। এ আপনার পক্ষে যাবে না, যাবে না, যাবে না। গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। কেউ যদি বলে কথা সত্য না, কাফের হয়ে মরবে, মুসলমান হয়ে মরতে পারবে না, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কোরআন শরীফে সব আয়াত সত্য না, একটাতে মিথ্যা আছে। কথা বলো, সব সত্য মেনে নেন। আরে শুনছেন মানে ফেটে যাবেন, বিপদ হচ্ছে। না শুনে কানে তুলো দিয়ে আগে বাড়ায় যদি ঢুকে থাকি ক্যালবাটের ভিতরে, সারাদিন আজান ফাজান শুনতে পাবো না, কিছু পাবো না। ঠিক আছে, আজান হয়ে গেলে পারবো, ফজর আজান 8 ঘন্টা আগে ফের ঢুকে পড়বো। ক্যালবাট তৈরি করে আল্লাহর ভিতরে সাপ পাঠাবে, সাপ তুই সবল ভরত মেরে দেবে। যে যত আল্লাহর সঙ্গে চিটিংবাজি করবে আল্লাহ তার তাড়াতাড়ি ধরবে। এই যে করোনার রোগ চলে গেল, দেখেন বড় বড় অফিসার, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় জ্ঞানী মানুষগুলো সব এসি ঘর বাড়ি করে সুড়ঙ্গ কেটে তার ভিতর খানা ফানানে ঢুকে গেছে। জানো ওই করোনা নামের যে ভাইরাসটা যেন এর ভিতরে প্রবেশ করতে না পারে। আল্লাহ বলছে প্রথম তোর কাছে শুরু করবো। পাগলা লেগলা গরিব মানুষের হওয়ার আগে শুধু খবর হচ্ছে অমুক এমএলএ ধরেছে, অমুক এমপি ধরেছে, অমুক জজের ধরেছে, অমুক মাস্টার ধরেছে। আর যত পাগলা রাস্তায় ঘুরছে কারুর ধরেনি, তাদের নাকে তো নাকে পাশায় কাপড় দিত নাকে। এই কথা ঠিক না ভুল? একটা পাগলা মাস্ক করেছে, আছে মাস্ক পরে পাগলা ভাটায় ওই যে বাচ্চা কাচ্চা গুলো কালো কালো বাচ্চা সব ধুলো ধুলো বালি বালি মেঘে যে কাজ করে, ওরা মাস্ক পরেছে। করোনা ভাইরাস কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না, মিথ্যা, মিথ্যা, মিথ্যা। যদি বলেন কেন, করোনা যদি ভাইরাস হয়ে লোকে ধরতো, তাহলে প্রথম যখন আপনার করোনা হলো আপনি ভয়ে বলছেন আমার ডাক্তার দেখাবি না, আমি কোনো ডাক্তারের কাছে যাব না, আমার শুধু বড়ি লিয়া, জ্বরের বড়ি লিয়া, তো প্যারাসিটামল দামি দামি 450, 500, 1000, 1500 যা আছে বড় বড় পাওয়ারের বড়ি সব খাচ্ছে, কিন্তু হচ্ছে না। তো ফুল করোনা। আর বাড়ির সব লোক জানে যে আমার আব্বার জ্বর, ছেলেকে গায়ে হাত দিলে চাপা, জ্বরটা কমছে, মাথায় হাত দিয়ে যাচ্ছে, কিন্তু ফুল করোনা। গিন্নিকে পাশে শুচ্ছে, রাত্রিবেলা চুমো খাচ্ছে, আবার গালে তুলে ভাত দিচ্ছে, স্বামীর জ্বর। নাতি গিয়ে দাদু কারে বলছে, ও দাদু তোর জ্বর এখনো সারে না দাদু। দাদু বলছে চাইলে লজেন্স চুষে গালে দিচ্ছে, কিন্তু ফুল করোনা। এবার যখন শেষ হয়ে যাচ্ছে আর হবে না, রক্ত পরীক্ষা করলো, ডাক্তার বললো যে এ তো বুড়ো তো আজ 15 দিন আগে থেকে করোনা ধরে রয়েছে, এ তো শেষ হয়ে গেছে, কি আছে? সেই বুড়ো নিয়ে চলে গেল, প্লাস্টিকের জামা কাপড় গায়ে দিয়ে। খবর হলো কলকাতায় মারা গেছে। ভাই এই ফুল করোনা রোগী 15 দিন গিন্নির চুমো খেলো, নাতির চুমো খেলো, বৌমা গালে ভাত তুলে দিল, এক বাকিনো সবাই খেলো। বুড়ো মরে যাওয়ার পরে বংশ তো সবাই মরে যাবে, এই বংশ তো টোটাল সবাই মরে যাওয়ার কথা। তো করোনা 15 দিন আগে থেকে সব নাতি দাদু একসঙ্গে মিশে আছে, যাই বলে তো করোনা। ও বাবা, ডাক্তারে বলছে বাপের শরীরে যাও। বাপ তখন বলছে নাতিটা আর একবার দামি একটু চুমো খাই, বলছে আতো যাও যাও চলে যাও। তাহলে দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে ছেলে সাপোর্ট নেয় না, নাতি সাপোর্ট নেয় না, বৌমা সাপোর্ট নেয় না, বৌমা আলাপ করে না, কেউ কাছে যায় না, কবরে তো হবেই না, হবেই না, গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। আল্লাহ যার মৃত্যু দেবে তার মৃত্যু হবে, এর নাম ঈমান। আল্লাহ যার মৃত্যু দেবে তার মৃত্যু হবে। বাপের মাটি দিলে যদি ছেলে মরে যেত, তো গ্রামের লোকে যাদের 2000-3000 টাকা করে দিয়ে মাটি দিয়েছে, ওরা তো বেঁচে আছে, ওরা তো মারিনি। এরা জানে যে আমার টাকা আছে, আমার বাপের 2000 করে 4000 দেবো, দুজন গোসল দেবে 2000 করে 4000, চারজনে মাটি দেবে 2000 করে 4000 করে 8000 টাকা চারজনা দিয়ে দেবো, ব্যাস লাইন ক্লিয়ার। আর যদি মরে যায় ওরা যাবে না।
আল্লাহ বলছে মউতের মালিক আমি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি যার মউত দেব সেই মৃত্যুবরণ করে। তাছাড়া কোনদিন কোন রোগ, শ্বাস রোগ, এর রোগ, ওর রোগ, ওর বেদ্ধর যত শ্বাস না। তবে রাসূলুল্লাহ বলেতে যখন কঠিন বিমারি হবে, কঠিন কঠিন রোগ আসবে, তখন তোমরা বেশি রাস্তাঘাটে দৌড়াদৌড়ি একা নোকা না করে তোমরা ঘরের ভিতরে সেফটিতে থাকো। কথা বুঝে আসি? এর ধরলে ওর ধরবে, তাহলে লোক সব বাড়িতে তেড়ে দেবে। যখন গিন্নি জ্বর হলো বাইরে বাইরে যা, বেঁচে থাকলে ফিরে আসবে না। রোগ দিয়েছেন যিনি, শেফা দেবেন তিনি। ভাইরা আমার, বাবাদিরা, মুমিনেরা, মুসলমানেরা, আমি আপনাদের এই কথাটাই বোঝাতে চেয়েছি, যদি কেউ কারোর পরিচয় না দেয়, আপনার হাত যদি আপনার পক্ষে না যায়, আপনার পা যদি আপনার পক্ষে না যায়, তাহলে হাত পা গুলো নিয়ে সাবধানে চলাফেরা করবেন। ওয়াকাজ কুকাজ করতে যাবেন না, বিয়াড়া বিয়াড়া জায়গায় যাবেন না, রাতের বেলা উল্টো পাল্টা জায়গায়, কলা বাগানে, বাঁশ বাগানে, এখানে ওখানে যাবেন না। কারণ হলো আল্লাহ পাক জানিয়ে দিলেন এই হাত পা কোথায় কোথায় গিয়েছে বলে দেবে। সেজন্য সবার চোখে ফাঁকি দিতে পারলেও আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা জানিয়ে দিলেন, ও কলিজার টুকরা মায়েরা যারা বসে আছেন, একটু ভালো করে কান খাড়া করে শুনবেন। যে সমস্ত ভাইরা বসে আছেন একটু বোঝার চেষ্টা করবেন। স্বামীর জন্য গুনাহ করবেন, স্ত্রী স্বামীর জন্য গুনাহ করবে, স্বামী স্ত্রীর জন্য গুনাহ করবে না, 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 না। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাহ, আকায়ে নামদার, তাজদারে মদিনা, স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়ের একটু বোঝার চেষ্টা করুন। রাসূলুল্লাহকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য দোয়া করবেন বলেন? আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ। তবে কিয়ামতের দিন মেয়ে ছেলে বেটা ছেলে সব একই সঙ্গে এক জায়গায় উলঙ্গ হয়ে থাকবে, কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ রাসূল মা খাদিজার পরিচয় পাবেন না বলে বিশ্ব নবী হাবিবুল্লাহ কিতাবে লেখা, আল্লাহ নবী মদিনার মসজিদে খাদিজাতুল কুবরাদের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ খাদিজার জন্য দোয়া চাইতেন। আল্লাহ গো, যেদিন কেউ কারোর হবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, কেউ কারোর চেনা দেবে না, আমি আপনার দরবারে দোয়া চাই রাতের বেলা, ওগো দয়াময়, আমার খাদিজাকে, আমার খাদিজার সঙ্গে আপনি আমার পরিচয় করিয়ে দেবেন, খাদিজার সঙ্গে আমার দেখা করিয়ে দেবেন। এই বলে রাসূলুল্লাহ মদিনার মসজিদে দোয়া চাইতেন। তুমি কোন জায়গার নারী? তোমার বাপের নাম কি? তুমি কে? পৃথিবীর একটা নারী আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছিলেন, তিনি হলেন মা খাদিজা। পৃথিবীর একটা নারী, সর্বশ্রেষ্ঠ নারী, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আল্লাহ যা জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছিলেন, সেই নারী কাঁদছে। সেজন্য আমার মা বোনেদের বলি, যদি স্বামীকে খুশি করে ইন্তেকাল করতে পারেন, আপনার একটা লাইন খোলা থাকবে। স্বামী যদি দোয়া চায়, স্ত্রীর কবরটা আল্লাহ বেহেশতের বাগান বানাবে। স্বামী যদি দোয়া চায়, ওই স্ত্রীর আল্লাহ পাক কবরে জান্নাতের দরজা খুলে দেবে। স্বামী যদি বদদোয়া করে, ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে, ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম। তাই অন্য পুরুষের সামনে না সেজে, ভিডিও কল করে তার মুখ না দেখিয়ে, মাথা চুল না দেখিয়ে, ও ভাবিরা ভালো করে মেকআপ করে, ভালো করে চুলে শ্যাম্পু দিয়ে, আর যদি কাটা ব্লাউজ গায়ে দিলে ভালো লাগে, তাহলে কাটা ব্লাউজটা স্বামীর সামনে গায়ে দিয়ে এসো। স্বামী যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাকের আরো খুশি হয়ে যাবে। স্বামী যদি বলে, সখিনা চুল খোলো দেখবো, খুলে দাও, চুল খোলো, মাথায় হাত বুলাবো, মাথা যত চুল আছে অত পরিমাণ নেকি হবে। কাটা ব্লাউজ গায়ে দাও, যে আমার সামনে এসে দেখি, কাটা ব্লাউজ গায়ে দেবে। যত রকমের কায়দাবাজি জানা আছে স্বামীর সামনে করো, আল্লাহর আরশ খুশি হবে। এই কায়দাবাজি যদি অন্য পরপুরুষের সঙ্গে করো, রাসূলুল্লাহ বলেছে ঠিকানা জাহান্নাম হবে। ও ভাবি গো,
স্বামীকে বিরাট ভালোবাসো, স্বামীকে প্রচন্ড ভালোবাসো, যত রকম কায়দা আছে সব কায়দা প্রয়োগ করো, স্বামী খুশি হয়ে যাক। আপনার ইন্তেকালের পরে স্বামী যদি 40টা বিয়ে করে আপনার কথা যেন ভুলতে না পারে। খাদিজার পরে রাসূলুল্লাহ অনেকগুলো বিয়ে করলেন, কিন্তু রাসূল সব সময় বলতেন তোমরা যত সুন্দরী হও আর যত টুকটুকি আয়েশাতুল হুমায়রা হও, খাদিজার কথা মনে উঠলে আমি রাতে বিছানায়ও শুতে পারি না। আর দুটোটা নারী আছে বিশ্বাসঘাতক, স্বামী এসে ডাকছে হাঁসের গুঁড়ো দিচ্ছে, তোমার গুঁড়ো কি, তোমার গুঁড়ো। স্বামী এসে ডাকছে বাগান কপাচ্ছে, স্বামী এসে ডাকছে কাপড় পরিষ্কার করছে, স্বামী এসে ডাকছে উনুনে জাল দিচ্ছে, যাক ভাত ভাবলে চুয়ে যাক, যাক তরকারি পুড়ে যাক, যাক হাঁস মুরগি ওইভাবে পড়ে যাক, যাক ছাগল ওইভাবে দৌড়ে চলে যাক, গাছ খেয়ে দাঁড়িয়ে স্বামী ডেকেছে আর দাঁড়ানো না পড়ে নামাজে দাঁড়িয়েছে। স্বামী বলছে এই সাবিনা, সাবিনা, মনে মনে ভাবছে নামাজ পড়ছে রাকেটটা কিরে ডাকছে আমরা। নামাজ সামাজ শেষ করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। ও ভাবি তোমার উপরে গজব নাজিল হবে, আল্লাহ লানত হবে, ওই নফল নামাজ ছেড়ে দিয়ে স্বামীটাকে সাড়া দাও। মুখ নারী, মুখ নারী, জাতির কলঙ্ক নারী, নামাজ ছেড়ে দিয়ে তুমি তোমার স্বামীর কথা শোনো, তোমার স্বামীর খিদমত করো। স্বামীর এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর জমিনে যদি আমি কারোর আল্লাহ বাদে কারোর সিজদা করার কথা বলতাম তাহলে নারীদের তার স্বামীর কদমে সিজদা দিতে বলতাম। দুটো একটা ভাবি আছে স্বামী তুই তুই করে ডাকে, এই তুই এত রাতে কোথায় গিয়েছিস, সে ঠেলা খেয়ে ওই ভাষা শুনে শুনে সে আর কিছু বলল না। আল্লাহু আকবার। সে বলছে আমি গিয়েছিল তোর কি হয়েছে, বলছি তুই ঘরে চল আর তোর ব্যবস্থা করবো। কে কার ব্যবস্থা করছে দেখ, কে কার ব্যবস্থাটা করছে দেখ। আরো কি বলা দরকার যে আপনি কোথায় গিয়েছিলেন, আমি এখনো বসে রয়েছি, খানা খাইনি, এখনো বসে রয়েছি, নামাজ পড়ে এখনো বসে রয়েছি, আমার ঘুম পাচ্ছিল, ভাতও খেতে দেবে না, ফের নামাজও পড়ে একটু শোয়ারও ব্যবস্থা করবো, তাও শুতে পারছি না। সে বলবে তুই শুই না কেন, বলছে আমি তোমার এত ভালোবাসি আমি শুতে পারি না। আমি খাদিজার ওয়াজ শুনেছি, খাদিজা কি কোনোদিন শুতো? এইসব কথা বললে স্বামীর কলিজা ঠান্ডা হয়ে যাবে না, যাবে। আর বলছে তুই তোর ব্যবস্থা আমি, স্বামী অবাক হয়ে যাচ্ছে যে আমি ওর বলবো, ও তো ওজন আমার বলছে। এরকম ডেঞ্জারাস মেয়ে আছে না? এই সমস্ত মেয়েগুলো জাহান্নামী নারীর নমুনা। ভাবিরা যদি জেগে থাকেন কথা বলার চেষ্টা করুন। রাসূলুল্লাহ একটা পানির কলসি মানে মশক কিনে দিতে পারিনি, একটা তোষক মানে খাট কিনে দিতে পারিনি, একটা ভালো কাঁথা কম্বল দিতে পারিনি, পরনার ভালো কাপড় দিতে পারিনি, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলিনি, মাসের পর মাস উনুন জ্বলিনি, পেটে খানা নাই। ও কলিজার টুকরা ভাইরা আমার, ওই বাড়িতে রহমত, ওই বাড়িতে এত বরকত, এত রহমত। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনার এক মুহূর্তের জন্য বড় কথা বলিনি, গালাগালি তো দূরের কথা। মা খাদিজাতুল কুবরা আপনাদের মতো নাড়াকাটা বাড়ির মেয়ে না, ভ্যানওয়ালার মেয়ে না, ফেরিওয়ালার মেয়ে না, কাঁচ বাঁকড়াবার মেয়ে না, আপনাদের মতো ভিখিরির বাড়ির মেয়ে না। স্বয়ং খাদিজাতুল কুবরা ছিলেন মদিনাল মুনাওয়ারার বিখ্যাত ধনী। নাড়াকাটার মেয়ে, তার বাড়বৃদ্ধি কত। স্বামীর বাড়ি প্যারিস পুট্টি, পাথরে পায়খানা করতে ফের স্বামীর রায় দিচ্ছে, আসে না নাই? তাহলে খাদিজাতুল কুবরা বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু বিরাট ধনী ছিলাম, আপনার জন্য আমি সব শেষ করেছি। বিল্ডিং বানান, তোষক দেন, ঘরে ছাদ দেন, আলমারি কই, খাট কই, স্পঞ্জের গদি কই, দুবেলা গোশ কই, শিক্ষা বাপ কই। খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আমার ক্ষুধা, আমার তৃষ্ণা, আমার বিছনা, আমার তোষক, আমার মশক, আমার কাপড়, আমার ঘুম আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যখন আমার ঘরে এসে আর খাদিজা বলে ডাকে
আপনার এই আওয়াজ শুনে আমি খাদিজা ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে গিয়ে ঘুমের কষ্টের কথা ভুলে গিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকি কষ্ট হয় সেই কষ্টের কথা ভুলে গিয়ে আমি খাদিজা আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। এই কথা স্ত্রীরা বলতে পারে না? তুমি আলু আনুনে তো কি হয়েছে, তুমি আমার সামনে এসছো আমি খুশি, তুমি বসো শুধু ভাত খাবো, চাললেই তো কি হয়েছে, কলের তো পানি আছে। স্বামী দোয়া করবে যে আল্লাহ আমি কি একবার জান্নাতি রানী পেয়ে গেলাম, আমি কি জান্নাতি নারী পেয়ে গেলাম, আমি কি পৃথিবীর 1 নম্বর নারী পেয়ে গেলাম। ওই গল্প যখন ওই পুরুষটা অন্য মানুষের সঙ্গে পড়বে সে পাগল হয়ে যাবে যে তোর বউ এইরকম বলছে, হ্যাঁ রে একদম ভাত খাইনি, বলছে শুধু পানি তো খাবো, আল্লাহ শুকর আল্লাহ খাওয়া দিলে খাবো, আর বলছে আমার কিনে ভাত আনতে পারিনি, ট্রেনে সর মেরে যখন দাগ রসাই। হ্যাঁ এটা হয়তো বাড়তি হয়ে যাচ্ছে না, বিশ্বাস করুন ইমানদারির সঙ্গে বলছি অনেক স্ত্রী তার স্বামীর ধরে মারে। আসে না না এই কচি আসে না না তুই বিয়ে করবি তুই কি জানিস, বিয়ে করিনি আমদাজ বলছাস হয়তো দেখে স্বামী দূরে মারছে আর স্বামী বলছে আল্লাহর হাত ফেলে দাও, আল্লাহর মাথায় বাজ ফেলো। এই জন্য দেখবেন অনেক মেয়ে বাজ পড়ে মরেছে, অনেক বোর আছে হাত ধরে গিয়ে এইরকম হয়ে গেছে। ও ভাবি স্বামীর উপরে চোপড়া করো না, অল্প বয়সে হাতটা পড়ে যাবে, অল্প বয়সে জবান বন্ধ হবে, ভিক করে খেতে হবে। স্বামী যদি দোয়া করে আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। জোরে বলো, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা বাংলা কথায় বলে দেই, স্বামীর বাড়ি থাকবো তোর খাবো তোর শিল তোর নোড়া ভাঙবো তোর দাঁতের গোড়া, তোর শিল তোর নোড়া ভাঙবো তোর দাঁতের গোড়া, তোর বিটেই থাকবো তোর কামাই খাবো, তোর পুকুরে মাছ খাবো, অন্য জায়গায় ফল লাগাবো, তোর বাপ বলতে পারবে না, কারণ তুই নেলো ফের কালো ওজনে 25 কেজি। আমার ভালো লাগে না, ভালো যদি না লাগে জাহান্নামের টিকিট না নিয়ে সসম্মানে কেটে পড়েন, জিন্দেগিটা নষ্ট করবেন না, এওকালে শাস্তি হবে, জাহান্নামের কীট হবে, আল্লাহর জাহান্নামের পোকা খোরাক হবে। কলিজার টুকরা ভাবিরা, স্বামীর যদি পছন্দ না হয়, স্বামীর যদি চলাফেরা পছন্দ না হয়, সংসার যদি পছন্দ না হয়, সসম্মানে স্বামীকে ছেড়ে দেন যে আমি থাকবো না, আমি আর ভাত খাবো না, আমি চলে যাব। দুটো একটা নারী আছে টাকার লোভে স্বামীর বাড়ি থাকে আর অন্য জায়গায় ভিডিও কল করে। এই কথা ঠিক না? তোর বাড়ি থাকবো, তোর ভিটে থাকবো, তোর ডাব খাবো, শরীর গরম হয়ে যাবে, তোর গাছের ডাব খাবো, শরীর কমজোরি হয়ে যাবে, তোর ডিশ মুরগির ডিম খাবো, খেয়ে অন্য জায়গায় ভিডিও কল করবো। মিডিয়ারা ডিশ মুরগির ডিম খাচ্ছে, তোর ওই দিকে তাহলে তুমি আমার মুরগির ডিম, আমার পুকুরির মাছ, আমার মুরগির গোশত, আমার ইট ভাটার কাজ করার পয়সা, ধান চালানোর পয়সা, আমার দেওয়া শাড়ি তুমি পরে অন্য জায়গায় কল করছো কেন? এতে এই অন্য জায়গায় ভিডিও কল করা সুন্নত না মুস্তাহাব? বলো বলো হারাম, মানে দুটোর একটা বলেছি যেটা বেঁচে যায় হারাম হারাম হারাম। কলিজার টুকরা ভাবিরা আজ থেকে তওবা করেন, জীবনে অডিও কল করব না, জীবনে ভিডিও কল করব না। আল্লাহ নাকি দেখতে পায় রাতের বেলা যেরকম, আল্লাহ নাকি দেখতে পায় দিনের বেলা যেরকম, আল্লাহ পাক দেখতে পায় কুয়াশার সময় সেরকম। আল্লাহ এক সেকেন্ড ঘুমায় না, আল্লাহ পাক পরিষ্কার করে দিলেন ওয়ালা ইয়াউদুহু। ওই আয়াতুল কুরসির ভিতরে এই আয়াতটা রয়েছে, আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক নিজেই জানালেন ঘুম তো ঘুম, আমার ঘুম ঘুম ভাবতন্ত্রা পর্যন্ত আসে না। আল্লাহ নিজে বলেন আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। তাই আমার কলিজার টুকরা ভাবিদের বলি, আপনারা আজ পর্যন্ত যা করেছেন আল্লাহর চোখে ধরা আছে। কোথায় নন্দার সঙ্গে কোন কথা বলেছেন, ভাসুরের সঙ্গে কোন কথা বলেছেন, দেওরের সঙ্গে কোন কথা বলেছেন, বেড়াতে গিয়ে কার সাথে কথা বলেছেন, কেউ না জানে। আমার আল্লাহর কাছে ভিডিও আছে না নাই? জোরে বলেন।
আর যদি আল্লাহর কাছে গিয়ে কাঁদেন যে আল্লাহ আপনি তো আমার দোজখে দেবেন, আমার খবর সব আপনি জানেন। সাইফুল্লাহ বলেছে কোরআন দিয়ে, আপনি তো সামিউম বাসীর, আপনি বলেছেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আপনি তো বলেছেন আল্লাহ আমি কি করব? তবে কথা দিচ্ছি আর করব না। ভিডিও মুছে দেন, ভিডিও মুছে দেন, ভিডিও মুছে দেন, ভিডিও মুছে দেন। আল্লাহ ভিডিও মুছে দেবে না দেবে না? জোরে বলেন দেবে। তাহলে ভিডিও যদি মুছতে চান, এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, মুছে দেব বলে নামাজের পাটি বসে কাঁদেন আর ইবলিসের নামে দোষ দেন। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আপনারা বলবেন আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন যে ইবলিস তোদের চরম শত্রু। এইসব অন্যায় কি আমরা করতাম? জাহান্নামের কথা ভুলিয়ে দিয়ে আমাদের এইগুলো করিয়েছে আল্লাহ, আমি করিনি। এক নারী জেনা করলো, এক নারী জেনা করলো, এক নারী জানে না। ও কলিজার টুকরা না, জেনা করার পরে পেটে সন্তান আসলো, সেই সন্তানটাকে মার্ডার করে দিল। জাহিলিয়াতের জামানা মার্ডার করে দেওয়ার পরে আল্লাহ নবী দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাদের মদিনার এক সাহাবীর কাছে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, আমি ব্যভিচারী করেছি, আমার পেটে সন্তান এসেছে, এখন তো বিরাট মলম ফলম উঠেছে, কত ক্যাপসুল ঔষধ উঠেছে, তখন মলমের কোনো ব্যবস্থা ছিল না, বাচ্চা নষ্ট করার কোনো লাইন ছিল না। ও ভাবিরা খালারা, পেটে সন্তান বড় হলো, সেই সন্তান প্রসব করলো, সন্তানে আচার মেরে মেরে ফেলে দিও। নবী সাহাবী বললেন, নবী সাহাবী আমি যে বড় অন্যায় করেছি, আমার কি ক্ষমা আছে? বলে না। একে তুমি মার্ডার করেছো, ফের তো জেনা করা বাচ্চা, বলে হ্যাঁ, ফের মার্ডার করে দিয়েছো, বলে হ্যাঁ। বলছে ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। নারীটা ওই সময় আচার পাচার খায়। আল্লাহ আমার রূপ দিয়েছিলেন, আমার যৌবন দিয়েছিলেন, আমার কি দোজখে জ্বালাবেন বলে, আমার কি জাহান্নামের আগুনে দেবেন বলে, আল্লাহ গো আমার ক্ষমা নাই এই দুনিয়ায়। ও ভাবিরা শোনে, ভিডিও কল করা ভাবিরা, এদিক এদিক উল্টো পাল্টা কথাবার্তা বলা ভাবিরা, পৃথিবীর কেউ না জানে, স্বামী না জানে, শ্বশুর না জানে, ছেলে না জানে, মেয়ে না জানে, আপনি তো জানেন। আপনার মনে আছে না নাই? ভাবেন ভাবেন, দুটো কাঁধে দুটো লেখা কাছে ভাবেন। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন ঘাড়ের শিরাতে আরো আমি আল্লাহ নিকটে আছি। ভাবেন ভাবি, কোথায় কোন গন্ডগোল করেছেন ভাবেন, কত তো নামাজ কাজা করেছেন ভাবেন, কার কি চুরি করেছেন ভাবেন, এখনো সময় আছে, ফিরে আসেন। আল্লাহ নবী সাহাবী মেয়েটার কান্না দেখে আচার পাচার খায় আর কাঁদে নারী। আল্লাহ আপনি আমার রূপ দিয়েছিলেন, আমার যৌবন দিয়েছিলেন, জাহান্নামের আগুনে জ্বালাবেন বলে। সাহাবী এই দৃশ্য দেখে সহ্য করতে পারলেন না, দৌড়ে রাসূলুল্লাহর কাছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, এক নারী জেনা করেছে বলছে, তারপরে বলছে তার পেটে সন্তান এসেছে, তারপরে সেই সন্তান প্রসব করলো, তারপরে তাকে মেরে ফেলে দিল, তারপরে কি হলো? নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা আমার কাছে বলছে গুনাহ মাপের কোন লাইন আছে? আমি বললাম না, লাইন নেই। আপনি কি বলছেন বলেন হুজুর? বলছে মেয়েটা শুনে কি বলল? বলছে আচার ফাচার কাচ্ছে আর কাঁদছে, আল্লাহ আমার কি ক্ষমা হবে না? আমার রূপ যৌবন দিয়েছিলেন কি জাহান্নামে জ্বালাবেন বলে। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি এই মুহূর্তে দৌড়ে চলে যাও, ওই নারীটাকে সুসংবাদ দিয়ে দাও, ও যদি তওবা করে আর জীবনে করব না বলে, আমি রাসূলুল্লাহ কথা দিলাম আল্লাহ পাকের রহমতের দরজা খোলা আছে, আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে। জোরে বলো। তো আমাদের মতো উল্টো পাল্টা নারী, উল্টো পাল্টা পুরুষের আল্লাহ বাঁচিয়ে রেখেছে, কারণ ইবলিস চ্যালেঞ্জ দিয়েছিল যে আপনার এই বান্দা বান্দি সব দোজখে চলে যাব। আল্লাহ বলছে ঠিক আছে, ও কোনোদিন আমার কাছে এসে বলবে না যে আমি অন্যায় করেছি, সেই দিন তোর ব্যবস্থা করব।
তাহলে আমরা যারা বসে আছি সব কিন্তু ভালো মানুষ বললে হবে না, পিছনের কথা চিন্তা করেন, অনেক কিছু মনে উঠবে। উঠবে না উঠবে না বলে, অনেক কিছু মনে উঠবে। এখন ভুল তো করে ফেলেছে, কিছু করার নাই। আর আপনি যদি দুনিয়ায় লুকান, আল্লাহ বলছে কিয়ামতের কোটি কোটি মানুষের সামনে ভিডিও খুলে দেবো, বলবে এইগুলো তুই করেছিলিস, এর চিনিস, বলবে হ্যাঁ। এই মেয়েটা চিনিস, বলবে হ্যাঁ। এই সাথে গন্ডগোল বেঁধেছিলিস, কটা লোক দেখছে, কটা লোক, 10-12 হাজার, অত না মানুষ। হাসরের মাঠে নাকি 10-12 হাজার লোক, অত হবে না।